মাধ্যমিকে ছিল আমাদের সেই দিন শেষ পরীক্ষা। তো আমরা ফিরতে ফিরতে সবাই সবার সাথে বলতে বলতে আসছিলাম, কী রে তোর এক্সাম কেমন হয়েছে? কেউ বলল খুব ভালো হয়েছে, হয়তো এবার সায়েন্সটা পেয়েই যাব, নিজের পছন্দের মতো স্কুলও পেয়ে যাব। কেউ আবার মন খারাপ করে বলল, না রে, এক্সামটা খুব একটা ভালো হয়নি, মনে হচ্ছে সায়েন্স আর পাবো না, আর্টসই নিতে হবে। এই চলছিল আমাদের কথোপকথন। এইভাবেই আমরা সেই দিনটা অতিবাহিত করে চলে আসতাম। কিন্তু এখনকার প্রজন্ম, সত্যি কি ওরা এক্সাম দিতে গেছিল? কি সিচুয়েশন হয়েছে যার জন্য ফেসবুকে শুধু মাধ্যমিকের এক্সামের কথা উঠছে? এই তো দুদিন আগে হয়তো এক্সাম শেষ হলো, ফেসবুক স্ক্রল করতে করতে দেখলাম হঠাৎ মাধ্যমিকের স্টুডেন্টদের কিছু কথাবার্তা, তাদের কিছু ফটোস। কি করেছে তারা, চলো তোমাদেরকেও একবার দেখাই। হঠাৎ স্ক্রল করতে করতে এই দৃশ্যগুলো চোখে পড়ল। একটা দাদা, শীর্ষেন্দু দাস বলে লেখা, দাদাটা লিখছেন, রাস্তায় কুটি কুটি করে ছিঁড়ে ফেলা বই খাতাগুলো আবার সেদিন সযত্নে জুড়তে ইচ্ছা করবে, যেদিন কেউ আর মাথার উপর থাকবে না। সেদিন পরিবারের দায়িত্ব তোমাকেই নিতে হবে। ওহে মেয়ে, তুমিও সেদিন বুঝবে, যেদিন সংসার জীবনে অবহেলা অপমানের শিকার হয়ে কোণঠাসা হয়ে পড়ে থাকবে। দুটো পয়সার জন্য অন্যের কাছে হাত পাততে হবে। তৈরি থেকো, তুমি উদ্ধত্ত প্রজন্ম। সত্যি দাদাটা দারুণ লিখেছে। এই হচ্ছে আমাদের প্রজন্ম। আমাদের জেনারেশনটা সত্যিই খুব লাকি ছিল, কারণ হয়তো যদি পড়া না পারতাম, স্যারের কাছে মার খাওয়ার সাথে সাথে বাড়িতে এসে মায়ের কাছে বাবার কাছেও মার খেতাম। আর এখন যদি ছাত্রছাত্রীকে মারে টিচার, বরং গার্জেন গিয়ে আরও বেশি সে টিচারকে থ্রেট করে। এই তো চলছে। অ্যাকচুয়ালি বাচ্চাগুলোকে দোষ দিয়ে লাভ নেই, তারা পারিবারিক শিক্ষাই পাচ্ছে না, তাদের মা বাবা তাদেরকে সেই পারিবারিক শিক্ষাই দিতে পারছে না, তাই জন্য তারা আজ এত উদ্ধত। এর জন্য দায়ী তাদের পারিবারিক শিক্ষা, তাদের সেই মা বাবাই। যদি একটু তাদেরকে সামাল দিত, হয়তো তারা এতটা উদ্ধত হতে পারতো না। জেনারেশনকে যদি জিজ্ঞাসা করা হয় 8-10 বছর আগেকার বই দেখাতে পারবি, আমরা হয়তো ঠিক কোথা না কোথা থেকে খুঁজে দেখিয়ে দেব। হয় কোনো বস্তার ভিতর থেকে, কেউ ভালো করে সুন্দর করে যত্ন করে রেখে দিয়েছে তার বইয়ের তাকে, কিন্তু ঠিক কোথা না কোথা থেকে আমরা খুঁজে পেয়ে যাব। হয়তো টাকা দিয়ে কেনা ছিল বলে খুব যত্ন সহকারে রেখেছিলাম আমরা, কিন্তু এখন ওরা তো সব ফ্রিতে পাচ্ছে, ওই জন্য হয়তো ছিঁড়তে ওদের একটুও কষ্ট হচ্ছে না। ওরা কি পড়াশোনাটাকে সিরিয়াস নিয়েছে, না পাশ করার জন্য পড়ছে, না লোককে দেখানোর জন্য? কোন দিকে যাচ্ছে আমাদের এই প্রজন্ম? ধ্বংসের দিকে না সাফল্যের দিকে? এর জন্য দায়ী কারা? আমরা না আমাদের সরকার? তোমাদের কি মনে হয়?